কোনো একটি গ্রামে মীনাক্ষী নামে এক মহিলা বাস করত। তার এই পৃথিবীতে আপন বলে কেউ ছিল না। সে একাই জীবনযাপন করত। সে তার পেট চালানোর জন্য বিউটি পার্লারে কাজ করত। সে নিজে একটি ছোট্ট বিউটি পার্লার খুলেছিল। তার কাজে গ্রামের লোকজন সবাই খুশি ছিল। মীনাক্ষী তার পার্লারের কাজের জন্য চাঁদনি নামে একটি মেয়েকে রেখেছিল। একদিন মীনাক্ষীর বিউটি পার্লারে 20 বছরের একটি মেয়ে আসলো। যে মেয়েটি ওই গ্রামের নয়, বরং পার্শ্ববর্তী গ্রামের। মেয়েটি আসলে চাঁদনি তাকে বলল, আসুন ম্যাডাম, কি প্রয়োজন বলুন, কি করাবেন? তোমার নাম কি মীনাক্ষী? না না, আমার নাম মীনাক্ষী নয়, আমি চাঁদনি। মীনাক্ষী ম্যাডাম ওই যে ওখানে। আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি, আমি মীনাক্ষীর সঙ্গে কথা বলতে এসেছি। যাও তুমি। এ কথা বলে সে মেয়েটি মীনাক্ষীর কাছে গেল আর বলল, শুনুন, আমাকে খুব সুন্দর করে মেকআপ করে দিবেন। আমার বান্ধবীর হলুদের ফাংশন, ওখানে আমাকে যেন সবচেয়ে সুন্দরী দেখায়। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে নিজের হাতে মেকআপ করিয়ে দেব। দেখবেন পুরো ফাংশনে আপনাকে দেখতে সবচেয়ে সুন্দর দেখাবে। এরপর মীনাক্ষী চাঁদনির কাছ থেকে মেকআপের প্রোডাক্টসগুলো নিয়ে মেয়েটিকে মেকআপ করিয়ে দিল। মেকআপ দেখে মেয়েটি অনেক খুশি হলো ও বলল, আরে, আপনার হাতে তো জাদু আছে। সত্যি দেখতে আমাকে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর মেকআপ করান আপনি। একথা বলে মহিলাটি চলে গেল। পরের দিন সে আরো কয়েকজন মেয়েকে সঙ্গে করে সে পার্লারে আসলো আর মীনাক্ষীকে বলল। পরের দিন ওই মেয়ে আরো কয়েকজনকে সাথে করে মীনাক্ষীর পার্লারে আসলো আর বলল, হ্যালো মীনাক্ষী, আপনার হাতের মেকআপে না জাদু আছে। কালকের পার্টিতে সবাই আমার দিকে তাকিয়েছিল আর আমার বান্ধবীরা তো জেদ করে বসেছে, ওরাও আপনার হাতে মেকআপ করিয়ে নেবে। এটা তো আমার জন্য অনেক ভালো কথা। এরপর সব মেয়েরাই এক এক করে মীনাক্ষীর হাতে মেকআপ করাতে লাগলো। এভাবে অল্প দিনের মধ্যেই মীনাক্ষীর পার্লার অনেক উন্নত হয়ে গেল। অনেক টাকা ইনকাম করতে লাগলো মীনাক্ষী। মীনাক্ষীর এতটা উন্নতি দেখে এলাকার অনেক মানুষই তার উপরে হিংসে করতে আরম্ভ করলো। একদিন মীনাক্ষীর পার্লারের সামনে লাক্সারি একটি গাড়ি এসে থামলো। গাড়ির ভেতর থেকে লম্বা ফর্সা একজন লোকের সঙ্গে তার মেয়ে বের হলো আর তারা মীনাক্ষীর পার্লারে গিয়ে বলল, আমি পাশের গ্রামের চেয়ারম্যান, আমার মেয়ের আজ বিয়ে, ওকে মেকআপ করিয়ে দিতে হবে। এরপর মীনাক্ষী চেয়ারম্যানের মেয়েকে খুবই সুন্দর করে মেকআপ করিয়ে দিল। চেয়ারম্যানের মেয়ে প্রচন্ড খুশি হলো তার চেহারা দেখে। এরপর সে খুশি হয়ে তার বাবার সঙ্গে বাসায় চলে গেল। কিছুক্ষণ পরে সে চেয়ারম্যান আবারও কিছু গুন্ডাদেরকে সঙ্গে করে মীনাক্ষীর পার্লারে আসলো আর বলল, মীনাক্ষী, তোমার এই পার্লার আজ থেকে বন্ধ করতে হবে। এই কেমন কথা বলছেন চেয়ারম্যান সাহেব? একটু আগেই তো আপনি খুশি হয়ে আপনার মেয়ের সঙ্গে গেলেন, আর এখন? তুমি আমার মেয়ের চেহারায় একই মেকআপ করে দিয়েছো। মেকআপ করার পর থেকে আমার মেয়ের মুখ জ্বলতে শুরু করেছে, এরপর চুলকাচ্ছে, আস্তে আস্তে চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। বিয়ের পাত্রপক্ষ এসে যদি আমার মেয়েকে রিজেক্ট করে চলে যায় তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কিন্তু আমি তো অন্যান্য মেয়েদেরকে যে প্রোডাক্টস দিয়ে মেকআপ করিয়ে দিই, আপনার মেয়েকেও সে একই প্রোডাক্টস দিয়েছি। আমি এসব কিচ্ছু শুনতে চাই না, আজ থেকে তোমার এই পার্লার বন্ধ, আমি তালা লাগিয়ে দেবো। এ কথা বলে চেয়ারম্যান সাহেব মীনাক্ষীর পার্লারে তালা লাগিয়ে দিল। মীনাক্ষী মন খারাপ করে বাসায় চলে গেল। এরপর মীনাক্ষীর দোকানের কর্মচারী মেয়ে চাঁদনি মীনাক্ষীর কাছে গেল আর বলল, আপনার দোকান তো বন্ধ হয়ে গেছে, আমি আমার মাসের বেতন চাই। কিন্তু চাঁদনি, আমার দোকানটাই তো বন্ধ হয়ে গেল, তার উপরে আমি তোমাকে মাসের বেতন দেবো কোত্থেকে? আমি ওসব জানি না, আপনার এখানে যে কদিন কাজ করেছি সেই কদিনের টাকা যায়। অপারক হয়ে মীনাক্ষী তার কানের সোনার ঝুমকা খুলে চাঁদনির হাতে দিয়ে দিল। চাঁদনির ঝুমকা নিয়ে সোজা গ্রামের মাতবরের বাসায় চলে আসলো। মাতবর ঝুমকা দেখে হেসে বলল, আরে, তুমি তো দেখছি তেমনটাই করেছো যেমনটা আমার সঙ্গে ওয়াদা করেছিলে। ওই মহিলার আরো কিছু ব্যবস্থা করতে হবে। ও এত সহজেই গুটিয়ে নেবে না নিজেকে, ও ভাঙবে কিন্তু মস্কাবে না। আরে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর সব ব্যবস্থা করে রেখেছি। এরপর মাতবর কিছু গুন্ডা সহকারে মীনাক্ষীর বাসায় গেল ও বলল, তুমি গ্রামের চেয়ারম্যানের মেয়ে চেহারা নষ্ট করে দিয়েছো, এই জন্য এই গ্রামের অনেক বদনাম হয়েছে, তাই তোমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কে মাতবর সাহেব, এটা আপনি কেমন কথা বলছেন? আমি গ্রাম থেকে কোথায় যাব? আর আমি তো এসব জেনে বুঝে করিনি। এসব আমি কিছু জানি না। যদি তুমি গ্রাম থেকে বের না হচ্ছ তাহলে গ্রামবাসী সবাই মিলে তোমাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিবে। মীনাক্ষী অনেক হাতে পায়ে দৌড়ল, আগতে মিনতি করলো, কিন্তু বারবার কোনো কথাই শুনল না। ঘাড় ধাক্কা দিয়ে মীনাক্ষীকে বাড়ি থেকে বের করে দিল।
বেচারি মীনাক্ষী কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না। সে কান্না করতে করতে রাস্তায় একটি গাছের নিচে বসলো। তখন একজন বৃদ্ধা মহিলা মীনাক্ষীর কাছে আসলো। মীনাক্ষী তাকে দেখে বলল, আপনি কে? বেটা, আমি অনেক আগ থেকে দেখছি তুমি এই গাছের নিচে বসে আছো। তুমি কে? তোমার পরিবার কোথায়? বৃদ্ধা মহিলার কথা শুনে মীনাক্ষীর চোখ থেকে পানি বেরিয়ে পড়লো। মীনাক্ষী সব ঘটনা খুলে বৃদ্ধা মহিলার কাছে বলল, তুমি চিন্তা করো না, আমি সব বুঝতে পেরেছি। চলো, তুমি আমার সঙ্গে চলো। ওই যে দেখছো না, ওটা আমার বাড়ি। আমার পুরনো বিউটি পার্লার আছে, ওখানে তুমি কাজ করবে। আমার পার্লারে জাদুর ক্রিম আছে, যেটা লাগালে যতই কালো মেয়ে হোক না কেন সঙ্গে সঙ্গে ফর্সা হয়ে যায়, আর বৃদ্ধারাও জোয়ান হয়ে যায়। এ কথা বলে বৃদ্ধা মহিলা মীনাক্ষীকে সঙ্গে করে তার বাসায় নিয়ে গেল। অনেক বড় বিউটি পার্লার ও অনেক বড় বাড়ি দেখে মীনাক্ষী অনেক খুশি হলো। পরের দিন সকালে সেই বৃদ্ধা মহিলা ঘুম থেকে উঠেই বিদেশের পথে রওনা দিল। এদিকে মীনাক্ষী একাই বিউটি পার্লারে বসলো। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা মহিলা পার্লারে আসলো আর মীনাক্ষীকে বলল, বেটা, এখানে তো মেকআপ করানো হয় তাই না? আমাকে একটু ব্রাইডাল মেকআপ করিয়ে দাও। বুড়িমা, আপনি কাকে মেকআপ করাবেন? আপনার মেয়েকে? কই, কাউকেও তো দেখছি না। কেন? আমার মেয়ে হবে কেন? আমি মেকআপ করাবো কেন? বুড়ি মহিলাদের কি মেকআপ করানোর কোনো অধিকার নেই নাকি? আজকের যুগ জামানায় আমার চেয়ে সুন্দরী মেয়ে আছে নাকি? আমিও জোয়ানদের চেয়ে কোনো অংশে কম নয়। বৃদ্ধা মহিলার এ কথা শুনে মীনাক্ষী মুচকে হাসলো। এরপর চেয়ারের ওপরে মীনাক্ষী বৃদ্ধা মহিলাকে বসালো। এরপর পার্লারে থাকা সেই জাদুর ক্রিম এনে ওই বৃদ্ধা মহিলার মুখে অ্যাপ্লাই করলো। সঙ্গে সঙ্গে সে দেখতে একেবারে যুবতী হয়ে গেল। মুহূর্তের মধ্যে বৃদ্ধা মহিলা যুবতীতে পরিণত হতে দেখে হতভম্ব হয়ে গেল। হে কি, আমি তো একদম জোয়ান হয়ে গেছি। এটা কি করে সম্ভব? বুড়িমা, আমি নিজেও তো বুঝতে পারছি না কি করে এমনটা হয়ে গেল। এরপর সেই মহিলা মীনাক্ষীকে অনেক টাকা দিল আর সেখান থেকে চলে গেল। একদিন মীনাক্ষীর মনের মধ্যে একটি আইডিয়া আসলো। আরে, আমাদের গ্রামের তো অনেক মেয়েরা আছে যারা দেখতে অনেক কালো আর বয়সও বেশি হয়ে গেছে, তাদের বিয়ে হয় না। আমি যদি তাদেরকে ফ্রিতে মেকআপ করিয়ে দেই তাহলে তো অনেক ভালো হবে। এরপর মীনাক্ষী এই সংবাদটা খবরের কাগজে ছাপিয়ে দিল। পেপার দেখার পরে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সব মেয়েরাই মীনাক্ষীর পার্লারে আসতে শুরু করলো। একবার লাক্সারি গাড়িতে চড়ে সে চেয়ারম্যানের মেয়েও চলে আসলো মীনাক্ষীর কাছে মেকআপ করানোর জন্য। মীনাক্ষী বেটা, আমি তোমার সঙ্গে সেদিন অনেক অন্যায় করেছিলাম। আসলে আমি আমার মেয়ের এইরকম চেহারা দেখে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এই জন্যই তোমার দোকানটা বন্ধ করে দিয়েছিলাম। বরপক্ষ এসে আমার মেয়ের এইরকম বিকৃতির চেহারা দেখে বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। আজ পর্যন্ত বিয়ে দিতে পারিনি। চেয়ারম্যান সাহেব, আমার কোথায় যে ভুল ছিল আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আমি তো ভালো প্রোডাক্টসই অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, আপনি ওসব ছাড়ুন। এইবার আমি আপনার মেয়েকে একদম ঠিক করে দেব। একথা বলে মীনাক্ষী যখনই সেই চেয়ারম্যানের মেয়েকে সেই জাদুর ক্রিম লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার চেহারা একদম ঠিক হয়ে গেল। এদিকে গ্রামের মাতবর মীনাক্ষীর পার্লার ভালো চলতে দেখে হিংসায় চলতে লাগলো। সে চাঁদের কাছে এসে তার দিকে তাকিয়ে বলল, জানি এসব কি করে সম্ভব হলো? মাতবরজি, আমি কিছুই বলতে পারবো না। যত খারাপ চেহারাওয়ালা মেয়ে হোক না কেন, ওর পার্লারে ঢুকলে সুন্দরী হয়ে বের হয়। আমি শুনছি যে কোনো বয়সের মেয়ে হোক না কেন, বুড়ো মহিলাও যে জোয়ান হয়ে বের হচ্ছে। যদি এভাবেই দিন চলতে থাকে তাহলে আর বেশি দিন নয়, অল্প দিনে সে আমার ওপরে ছেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মাতবরজি, আর বেশি দিন নয়, অল্প দিনের মধ্যেই ও আপনার থেকেও বেশি ধনী হয়ে যাবে। কারণ যে চেয়ারম্যানের মেয়ের চেহারা আমার কারণে নষ্ট হলো, ওর প্রোডাক্টসের মধ্যে আমি কেমিক্যাল মিশিয়ে দিয়েছিলাম। সেই চেহারাও গিয়ে মীনাক্ষীর কাছে সুন্দর করে এসেছে। তাহলে তো ওর কাছে জাদু আছে। ও এসব জাদু পেলো কি করে? লাই জানে। শুনছি ওই পার্লার নাকি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আর মীনাক্ষী ওই দোকানে বসলো কি করে, এসব নিয়ে কারো মাথা ব্যথা নেই। কারণ মীনাক্ষী তো সবারই উপকার করছে। মীনাক্ষীর আসল রহস্য জানার জন্য ওর পার্লারে যেতে হবে। আচ্ছা চাঁদনি, তুমি তো ভালো মেকআপ করতে জানো। তুমি এমন করে মেকআপ করবে তোমাকে আর আমাকে, যাতে দেখতে বেছিরি এবং বৃদ্ধা মনে হয়। এরপর আমরা দুজন মিলে ওর পার্লারে যাব সুন্দর হওয়ার জন্য। তাহলেই বুঝে যাব এসবের রহস্যটা কি। এরপর চাঁদনি তার নিজের চেহারা ও মাতবরের চেহারাকে মেকআপ করে কুৎসিত করে ফেললো। এরপর দুজনে মিলে মীনাক্ষীর পার্লারে গেল। এটা আমি অনেক কালো আর বৃদ্ধ, মানুষে আমাকে দেখে অনেক রকম কথা বলে। তুমি আমাকে এমন মেকআপ করে দাও যাতে আমি দেখতে জোয়ান আর ফর্সা হয়ে যায়। আর
এটা হচ্ছে আমার মেয়ে, আমার মেয়েও কুচ্ছিত আমার মতো। আমার মেয়েকেও একটু মেকআপ করে সুন্দর করে দাও। শুনছি তুমি ফ্রিতেই সব কিছু করে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি ফ্রিতে সব কিছু করছি। আমি তেমন কিছুই করি না, শুধু ওই একটা মেকআপ লাগাই আর একটু ফেসিয়াল করে দেই। তাতেই যে মানুষ কিভাবে এত জোয়ান আর সুন্দর হয়ে যায় তা আমি নিজেও জানি না। এ কথা বলে মীনাক্ষী তাদের দুইজনকে মেকআপ করিয়ে দিল, কিন্তু তাদের চেহারার কোনো পরিবর্তন হলো না। কি তার মানে তোমার পার্লারের ক্রিম তো কোনো কাজই করে না? বুঝতে পেরেছি, তুমি সব মানুষদেরকে ধোকা দিচ্ছ, তাই না? এ কথা বলে চাঁদনি ও গ্রামের মাতবর দুজনে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে গ্রামের মাতবর চাঁদনিকে বলল, চাঁদনি, আমাদের এই সিদ্ধান্ত আর এই আইডিয়া তো কাজে আসলো না। নতুন কোনো আইডিয়া বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যে আমাকে আর তোমাকে ফেক মেকআপ করিয়েছো তা তুলে দাও। এরপর চাঁদনি অনেক চেষ্টা করলো, অনেক ঘষেও চাঁদনি ও মাতবর দুজনের মেকআপ কিছুতেই উঠল না। তারা সারা জীবনের জন্য কালো কুচিত হয়ে গেল। অবশেষে দিশা না পেয়ে তারা দুইজন মিলে মীনাক্ষীর পার্লারে আবারও গেল আর সব সত্য কথা খুলে বলল। সব শুনে মীনাক্ষী বলল, চাঁদনি, তুমি এতটা প্রতারণা করেছো আমার সঙ্গে, আমি এটা আশা করিনি। আর মাতবরজি, আপনিও আপনিও আমার উপরে এত হিংসে করেছেন। ইচ্ছে করে চেয়ারম্যানের মেয়ের মেকআপে আপনার পরামর্শে চাঁদনি কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল। আপনারা ক্ষমার অনুপযুক্ত। যান, এখন বেরিয়ে যান আমার দোকান থেকে, আমার পার্লার থেকে এখন চলে যান। আমি আপনাদেরকে ঠিক করে দেব না। এ কথা বলে মীনাক্ষী চাঁদনি ও গ্রামের মাতবরকে তাদের পার্লার থেকে বের করে দেয়। আর ঠিক তখনই সেখানে খুবই সুন্দর পরী প্রকট হয়ে যায়। পরীকে দেখে মীনাক্ষী হতভম্ব হয়ে বলে, পরিজি, আপনি আপনি এখানে? মীনাক্ষী, ভয় পেও না, আমি হলাম সেই বৃদ্ধা মহিলা যে বৃদ্ধা সেজে তোমাকে পার্লার গিফট করেছে। আমি দেখছি তুমি ফ্রিতে বৃদ্ধা, গরিব ও অসুন্দরী মেয়েদেরকে মেকআপ করিয়ে দিয়েছো। আসলে তুমি অনেক ভালো। আজ থেকে এই পার্লার তোমার, আর এই জাদুর মেকআপও তোমার। সারা জীবন ধরে তুমি এই পার্লারে কাজ করবে, টাকা ইনকাম করবে আর মানুষদেরকে সাহায্য করবে। ওকে? এ কথা বলে সে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর মীনাক্ষী সেই বিউটি পার্লারে কাজ করে সারাটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো।